আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। আজ আপনাদেরকে মাত্র 3টি উপকরণ দিয়ে দোকানের মতো ফুচকা তৈরি করে দেখাবো। চলুন শুরু করা যাক। ফুচকা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ সুজি, 1 চা চামচ পরিমাণ তাল মাখনা। এই তাল মাখনাটা দেওয়ার আগে ভালো করে দেখে নেবেন, তাল মাখনায় অনেক সময় ময়লা থাকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ফুচকায় আমি কোনো লবণ ব্যবহার করব না। লবণ ছাড়া ফুচকা তৈরি করলে ফুচকাটা দীর্ঘদিন পর্যন্ত ক্রিস্পি থাকে। এখন আমি পানি দিয়ে মেখে নিচ্ছি। এটা শক্তভাবে তৈরি করতে হবে। খামিরটা যদি নরম হয় ফুচকা তাড়াতাড়ি ড্যাম হয়ে যাবে। এই জন্য আমরা সব সময় যখন খামির তৈরি করব ফুচকার জন্য একটু শক্ত করে করব। আমি ভালো করে ময়ান করে নিচ্ছি। শক্ত একটি খামির তৈরি করে নিয়েছি। এখন একটি ক্লিন র্যাপ দিয়ে আমি এটা 30 মিনিট পেঁচিয়ে রাখব। ফিরে এলাম 30 মিনিট পর। খামিরটাকে আমি আর একটু ময়ান করে নিয়েছি। এখন সমান 2 ভাগে ভাগ করে নিব। বেলার সুবিধার্থে আমি যে ভাগটা নিয়েছি এটাকে আবারও 2 ভাগ করে নিচ্ছি। ভাগটা খেয়াল করে করব যেন সমান সমান হয়। এখন আমি 2টা ছোট ছোট রুটি বেলে নিব। রুটি বেলার জন্য আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন বেলে নিচ্ছি। খামিরটা বেশ শক্ত, রুটিটা একটু চেপে চেপেই বেলতে হবে, একটু কষ্ট হবে বেলতে। 2টো রুটি বেলে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি একটা রুটির উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। একটু ময়দা ছিটিয়ে দিব। এখন উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। একটু চেপে দিতে হবে। এখন এটাকে আমি পাতলা করে বেলে নিব। এক পাশ বেলার পর উল্টে আবার বেলবেন, তাহলে একটা রুটি ছোট হয়ে গেলেও উল্টে বেলার কারণে আবার সমান সমান হয়ে যাবে। আমরা রেগুলার যে রুটি খাই সেই রুটির মতো পুরো করে এই ফুচকা রুটিটাও বেলে নিয়েছি। এখন এরকম একটা কুকি কাটার দিয়ে আমরা ফুচকাগুলো কেটে নিব। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট কাটার দিয়েও কাটতে পারেন।
ফুচকাগুলো তোলার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এখন এর উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, না হয় ফুচকাগুলো এর সাথে লেগে যাবে। অবশিষ্ট খামিরটা দিয়েও আমি একইভাবে ফুচকা তৈরি করে নিব। ফুচকা কেটে নেওয়ার পর যে অবশিষ্ট অংশগুলো রয়ে গেছে, এগুলো আপনারা ভেজে চটপটির সাথে ব্যবহার করতে পারেন। আবার একটু লবণ মরিচের গুঁড়া ছিটিয়ে নিমকির মতো ভেজে নিয়েও খেতে পারেন। ফুচকা ভাজার জন্য একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ফুচকাগুলো দিয়ে ভেজে নিব। তেলটা আর একটু গরম হতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে ফুচকাগুলো। দেখেন ফুচকাগুলো কি সুন্দর ফুলে ফুলে ভেসে উঠছে। যে ফুচকাগুলো ফুলবে না, এগুলো একটু ট্যাপ করে দিতে হবে। একটু ট্যাপ করে দিলেই এগুলো ফুলে যাবে। এখন চড়া আছে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ একটু শক্ত হওয়ার পর আমি উল্টে দিচ্ছি। ফুচকার উভয় পিঠ যখন শক্ত হবে তখন আমি আঁচ কমিয়ে আস্তে আস্তে ভেজে নিব। এখন আমি আঁচটা কমিয়ে দিচ্ছি, মিডিয়াম থাকবে। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ফুচকাগুলোকে ভাজতে হবে। ঠিক মতো নাড়াচাড়া না করলে কোনো একটা বেশি হয়ে যাবে, আবার কোনোটা কম হবে। ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি ফুচকাগুলোও ভেজে নিচ্ছি। এই ফুচকা আমি ময়দা দিয়ে তৈরি করেছি, সুজির সাথে ময়দা ব্যবহার করেছি। যদি আপনাদের ঘরে ময়দা না থাকে তাহলে সমপরিমাণ আটা দিয়েও এই ফুচকাটা তৈরি করতে পারবেন। আমি 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি ব্যবহার করেছি। আপনারা 1 কাপ আটার সাথে হাফ কাপ সুজি ব্যবহার করে আর 1 চা চামচ পরিমাণ তাল মাখনা ব্যবহার করেও এই ফুচকা তৈরি করতে পারবেন। এর স্বাদের কোনো হেরফের হবে না। সবগুলো ফুচকা আমি ভেজে নিয়েছি, সাথে এর কাটা অংশগুলোও ভেজে নিয়েছি। এই ফুচকাগুলো দীর্ঘদিন এয়ারটাইট বক্সে ভরে আপনারা সংরক্ষণ করতে পারবেন। বাইরের কেনা অস্বাস্থ্যকর ফুচকার থেকে ঘরে তৈরি ফুচকা অনেক বেশি স্বাস্থ্যকর, তাই আপনারা ঘরে এই ফুচকা ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।